পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন। পঞ্চগড় শেরেবাংলা পার্ক সংলগ্ন জাতীয় মহাসড়কে ২২শে সেপ্টেম্বর রবিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধনে সমবেত হয়। উক্ত মানববন্ধনে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তাদের দাবি পূরণের জন্য উদার আহ্বান জানান বক্তারা। এ সময় তারা টিফিন ভাতা বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি, শিক্ষা ও শিক্ষকের মান উন্নয়ন ও ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান। আমাদের পথ কেমন শুরু হলো, আমাদের দেয়ালে থেকে গেছে, আমরা এখান থেকে পিছন ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। দাবি আদায় হবে, হয় দাবি আদায় হবে, নাই আমরা মাঠ ছাড়বো না। আমরা বলে দিতে চাই, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করে যাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সমাপনী বক্তব্য শেষে পুলিশ প্রশাসনের যে ভাইয়েরা উপস্থিত ছিলেন তাদের সকলকে আবার ধন্যবাদ দিচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের সকলকে আমার পাশে পাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ চিরঞ্জীব ইনকিলাব জিন্দাবাদ। বাস্তবায়ন হয়, আমরা আমরা এই জমিনে হয়ে যাই। আমার সময় সঙ্গে করতে ধরালে আমি বেশি চাইছি না, কারণ আমার শিক্ষক রয়েছে বিভিন্ন জায়গা থেকে হয়তো রাখবে। আমি সবাই শিক্ষা ব্যবস্থা আমার আমাদের আমার আদা আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি কিসের জন্য? আমরা দাঁড়িয়েছি আমাদের একটা সুনির্দিষ্ট গ্রেডের জন্য। আমরা একটা ১৩তম গ্রেডে চাকরি করি, যেই চাকরি সবাই তাচ্ছিল্য সহকারে দেখে। শিক্ষক যে একটা জাতির মেরুদণ্ড, শিক্ষকের সেই সম্মানটা আমরা পাচ্ছি না। এখানে আমরা শিক্ষক নিজেদেরকে পরিচয় দিতে গেলে হীনমান্যতায় ভুগতে হয়। সবাই আমাদেরকে টিপকারি দেয় যে তোমরা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়ে এসে তোমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তোমরা প্রাথমিকে জয়েন করেছো। প্রাথমিক থেকে একটা জাতির উন্নতির প্রধান শিক্ষা, সেই প্রাথমিকের এই ১৭,৫০০ টাকা দিয়ে কিভাবে চলে? সারা মাসে টিফিন ভাতা মাত্র ২০০ টাকা, একটা চায়ের টাকাও আসে না। আপনি সকালে দিয়ে একটা চা খাওয়ারও যদি টাকা না দেয় তাহলে আপনার মূল্যটা কোথায় থাকে? আপনাকে আরো বাড়বে। আমরা নিজেদেরকে যে পরিমাণে আমাদের হীনমন্যতায় ভুগতে হয়, আমরা স্কুলে গিয়ে এই হীনমন্যতার কারণে যথেষ্ট পরিমাণে চাই পরিপূর্ণ একটা মানসম্মত একটা টিফিন ভাতা চাই, যেটা আমাদের দৈনিক একজন ব্যাংকার যদি ২৫০ টাকা করে পেতে পারে, আমরা সর্বনিম্ন দৈনিক ২০০ টাকা প্রত্যাশা করতেই পারি। আমাদের যে বৈষম্যের শিকার, এই বৈষম্যের শিকার নিয়ে কিভাবে চলবে? প্রত্যেকটা সেক্টরে পদোন্নতি আছে, আমাদের কোনো পদোন্নতি নেই। আমরা সহকারী শিক্ষক সহকারী থেকে যাচ্ছি। আমরা কেন সারা জীবন সহকারী থাকবো?